আমি মনে করি এটা একটা আত্মঘাতী। কারণ দোকানদারদেরকে কোনো রকম সময় দেওয়া হয় নাই, হঠাৎ আসিয়ে ভাঙা শুরু করছে। এই যে দোকানদারগুলা এগুলা কি করবো এখন? বেকার হয়ে গেছে না? এই যে এখানে বিছনা দেখেন, এখানে অনেক লোক ঘুমাইতো থাকতো, এরা রাজমিস্ত্রি কাজ করতো, দোকান ভাড়া নিয়ে থাকে, কেউ কুচ্চা মাছ ধরতো, এদেরকে পর্যন্ত এই সময় দেয় না। বেচারারা রাত্রে রুম খোঁজা শুরু করছে, কোথায় থাকবে, সারা রাত জাগন রয়েছে। পরে রুম ব্যবস্থা করে দিছি। সরকার জনগণের জন্য না, জনগণ সরকারের জন্য। হ্যাঁ, আমি এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানাই, যদি অবশ্যই সেটা খালের পানি নিষ্কাশনের জন্য হয়। কিন্তু এই দোকান, এটা অবৈধ স্থাপনা হতে পারে, কিন্তু এখানে নিচে দিয়ে খালে পানি যায়, তারপরেও এটা ভেঙে ফেলছে। মানে নিচে একদম ফাঁকা, এগুলো দোকান দুইতলাও না, মাত্র একতলা। মানে একতলা বলতে উপরে টিন সেট, তারপরেও ভেঙে দেওয়া হয়েছে। এখন ঘটনা হইলো ভাই, ভাঙছে কোনো ব্যাপার না, আবার আরেক পার্টি আসি এটা দখল করব। কেমনে করব? এই যে ধরেন বাজারে ককটেল টকটেল ফুটবো, 2-4টা ফুটার পরে দিয়ে ধরেন কিছু ফায়ারিং টায়ারিং হবে, চারিদিক থেকে গুন্ডা ফান্ডা আসবে। হ্যাঁ, এলাকার যত মাতাব্বর আছে, নেতা ফেতা আছে, ওদের মাথা পিছু রুম বুকিং হবে। হ্যাঁ, কয়েকজন 3-4টা প্লট বুকিং করবে। হ্যাঁ, আবার ওইগুলোতে ওরা ঘর বানাবে, তারপরে আবার ভাড়া দেবে। এই ফাঁকে দোকানদাররা হোক্কামাক্কা সাক্কা, বুঝেন নাই? মানে দোকানদারদের জীবন শেষ। দোকানদার, আগের যারা দোকানদারি করতো তারা হয়তো সুযোগ পাবে না, নতুন দোকানদাররা আগমন ঘটবো, পুরান দোকানদারগুলা ভাতে মরবো। এটাই আমাদের সমাজ ব্যবস্থা ব্রো।